যে সমস্ত বাড়ির ছাত্র খুব চঞ্চল, ঠিকঠাকভাবে পড়তে বসতে চাইছে না, মনোযোগ ঠিক পড়ার দিকে নিয়ে আসতে পারছে না, বা বাড়ির গার্জেনরা খুব বিভ্রান্তির মধ্যে আছেন আপনার সন্তানকে নিয়ে, তার মানসিক স্থিরতা আসছে না, সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। যে সমস্ত বাড়ির ছাত্র খুব চঞ্চল, ঠিকঠাকভাবে পড়তে বসতে চাইছে না, বা পড়তে বসলেও মনোযোগ ঠিক পড়ার দিকে নিয়ে আসতে পারছে না, বা বাড়ির গার্জেনরা খুব বিভ্রান্তির মধ্যে আছেন আপনার সন্তানকে নিয়ে, তার মানসিক স্থিরতা আসছে না, সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। কি করতে হবে? একটি কাঁচের গ্লাস নিতে হবে। কাঁচের গ্লাসে কোনো যেন ডিজাইন করা না থাকে, এবং কাঁচের গ্লাসটা যেন একদম প্লেন কাঁচের গ্লাস হয়, গ্লাসটা যেন একটু লম্বা হয়। সেই গ্লাসে 3 ভাগ জল নিতে হবে। 3 ভাগ জল নিতে হবে, 1 ভাগ ফাঁকা থাকবে। তার মধ্যে বাড়িতে খাওয়ার লবণ দিতে হবে 1 চামচ, তার উপরে চীনামাটির প্লেটটা দিতে হবে, দিয়ে সেই জলটা ঢেকে দিতে হবে। ঢেকে আপনি যে সন্তান সে যে ঘরে বেশিক্ষণ থাকে সেই ঘরের টেবিলের উপরে রাখতে হবে। এবার সেইটা কি করতে হবে? সেই জলটা প্রতি 24 ঘন্টা অন্তর অন্তর জলটা ফেলে দিতে হবে নিজের সীমানার বাইরে, আর জলটা গ্লাসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে আবার নতুন করে জল রাখতে হবে। এইভাবে কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আপনার সন্তানের মধ্যে একটা স্থিরতা অবশ্যই চলে আসবে। তখন আর আপনাকে কিছু বলতে হবে না, দেখবেন আপনার সেই সন্তান দেখবেন নিজের থেকে পড়তে বসতে চাইবে, তার যে অস্থিরতা ভাব সেগুলো দেখবেন কেটে যাবে। তো এই তথ্যটা সম্পূর্ণ আমার গুরুদেবের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়। তো এই কাজটি করে যদি উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যা মেটাতে পারবে, কারো কাছে যেতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন জিনিস আপনাদেরকে দেবার উৎসাহ তৈরি হবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। হয়তো সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার অনুষ্ঠানে আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।